তো গাইস আমি এখানে দই বড়া। আরে ওটা দই বড়া না, ওটা দই বড়া। वाह दीदी। আরে দিদি, দইয়ের সাথে বড়া কে খায় ব্যাং? বলবো না। তো তোমরা কে কে খাবে? আরে আমাদের কারো শখ নেই দই আর বড়া খেতে। তুমি আর তোমার বর দই আর বড়া ভাগ করে খাও। एक तेरा एक मेरा। আমরাও দই বড়া খাচ্ছি আর চিকেন প্যাটিস খাচ্ছি। দই বড়া। প্যান্ট পরিস নি কেন? এই তো প্যান্ট পরিস। আরে ইট পেতে হাঁকতে এসেছে, প্যান্ট পরবে কেন? लज्जा लगे। প্যান্ট পরিনি সত্যিকার। আরে এখন প্যান্ট পরতে ভুলে যাচ্ছে, দুদিন পর হয়তো অন্য কিছু পরতে ভুলে যাবে। প্যান্ট পরে আয় যা। না প্যান্ট পরবো। আরে প্যান্ট পরবে কেন? গরমটা মনে হয় তোদের নিচ থেকেই ওপরে ওঠে। मैं गाली नहीं दे सकता। আমাদের এলাকায় ভালো লাগছে, গরমের মধ্যে প্যান্ট ছাড়াই ঘুরতে পাওয়া যায়। আর মন চায় 400 টাকার কামলা ভাড়া করে তোদের সারাদিন পিটাইতে। জয়গুরু বন্ধুরা, সব ভালো তো? খোঁজ খবর নিলাম। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরবান কিং। তো অনেকদিন হয়ে গেল ঘরে হরিবোল দেয়া হয় না, তো কি ব্যাপার, কি ভাবছো? হবে নাকি? चलो भाई। তো গুরুজনেরা, ছোট ছোট বাচ্চারা কি ভাবছো? ভিডিওটিকে স্কিপ করবে না? তো চলো ঝটপট করে কানে হেডফোনটা পরে নাও, চলো শুরু করি। অ্যাটিটিউড ততটাই দেখা যতটা তোর থোবরায় মানায়। আরে বোন, তুই এটা কি কইলি? তা আবার আয়নার সামনে দাঁড়াইয়া। 2 টাকার থোবরা নিয়ে 200 টাকার অ্যাটিটিউড মানায় না শোনা। আরে 2 টাকার 200 টাকা ছাড় রে, তুই তো প্রাইসলেস। আচ্ছা এমন কি আছে তোমার মধ্যে যে আমি তোমাকে ভালোবাসবো? আমি সব ছেলেদের মতো না, কেন রে ভাই, তুই কি হিজড়া নাকি? আমি তাদের থেকেও বেশি হারামি। আরে তুমি হারামি না, তুমি হলে একটা আস্ত। আরে ভাই, আমার এই চুলে মাসে যত টাকা খরচা হয় না, হ্যাঁ, সেটা নিয়ে তোর 2 মাসের সংসার চলে যাবে। আরে কষ্টি রে ভাই তুই। সেটা নিয়ে তোর 2 মাসের সংসার চলে যাবে। আরে ভাই, আমার একদিনের খরচ শুনে তোর গার পেটে রক্ত বেরিয়ে যাবে। আরে শোন না ভাই, তোর চুলের যা ভাব, তোকে 400 টাকার কাম্মা না, তোকে 1000 টাকার কাম্মা দিয়ে পিটাইতে হবে। তোর 2 মাসের সংসার চলে যাবে। আরে ভাই, তোর বাপ যদি সেই সময় 2 টাকার একটা নিরোধ ব্যবহার করতো, তাহলে আজকের দিনে তোরা তো খরচ হতো না। আরে ভাই, আর যদি তোর পকেটে 2 টাকা থাকে, তাহলে তুই তোর বাবাকে নিরোধটা কিনে দে, যাতে এইরকম প্রোডাক্টটা দ্বিতীয়বার পৃথিবীতে না আসে। এই মনটা কখনো খেলার জিনিস না যে তুমি খেলে চলে যাবে। আরে ভাই, চলে যাব না, তোকে নিয়ে ফুটবল খেলবো কন্টিনিউ, তুই শুধু একবার আয়। ওই আমার বাপ মস্তান, আমার দাদাও মস্তান, আমি নিজেও মস্তান। এই স্যামরা, তখন বালের মস্তানে যে পাবলিক তোর বাজারের মধ্যে মাইরে ন্যাংটা কইরা ছাইরা দেয়। তুই চিনিস না আমাকে। আরে ভাই, তোকে আমি খুব ভালো করে চিনি, তুই একটা। হ্যালো গাইস, আমি গ্র্যান্ড হোটেলের ভিতরে ঢুকতে যাচ্ছিলাম, ওখানকার গার্ডরা আমাকে এন্ট্রি দেয়নি। আরে ওইখানকার সিকিউরিটি তোর চুল ছিল তোর পদে গুজে দেয়নি, তোর ভাগ্য ভালো। আরে ভাই, আমি যে কোটটা পরে আছি না, হ্যাঁ, এই কোটটা তুই কিনতে গেলে না, তোর 6 মাসের ইনকাম লেগে যাবে। আর ভাই, তোকে পেলে কুকুর দিয়ে এমন পদ মারাবো। আরে ভাই, আমার প্যান্টের দাম শুধু 10,000 টাকা। আরে ভাই জানি, ফুটপাতে তোদের মতো কিছু মানুষ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে। এ ভাই, তোর পাশে ছাপিগুলো কারা? তুই কিনে দিতে পারবি না, এগুলো তুই রকেটের বাইরে। তোরা কারা বাচ্চা? এটা তো শুয়োরের বাচ্চা ভাই। যখন আমি কিছুই করতে যাই, তখন বলে তুই এটা জোকারের মতো কি করছিস, ছাপড়িগিরি করছিস। ভাই তুই তো একটা ছাপড়ি রে, ছাপড়িকে ছাপড়ি ছাড়া কি বলবো ভাই? যখন আমি সেই জিনিসটাই সাকসেস পেয়ে যাই, এই কি পেয়ে যাস বললি? সাকসেস পেয়ে আমি ঘোড়া কিনে নিয়েছি, আজকের থেকে আর বাইক চড়বো না। তুই একবার শুধু আমার কাছে আয়, তোকে আমি আমার আসল ঘোড়ায় চড়াবো। তুমি দেবে কিছু, আমি দেব কিছু। হ্যাঁ, কস কি? তার থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু। আরে বলছি, কিছুটা তো কোথায় ফেলবে, তোর মুখে না পেছনে? বলবো না। আরে এদের মুখ আর পেছন দুটো একই।
দেখো আমি স্নান করে নিয়েছি। মানলাম তো স্নান করে এসেছিস, কিন্তু তাহলে গুগু গন্ধটা কোথা থেকে আসছে? রাক্ষস আমাকে কি করেছে কামড়ে? আরে কামড়েছে নাকি কেউ ধরে তোকে কেলিয়েছে, সেটাই হচ্ছে জানার বিষয়। তো আজকে আমি মেলায় গেছিলাম 14 তারিখ শুক্রবার। তোমাদের মধ্যে কেউ একজন তো ছিল যে কিনা আমাকে চিনতে পেরেছে। বাবা চিনতে পেরেছে? তাহলে তাহলে কি হাত বাবুল হাতে করে কি দুটো ইট নিয়ে গেছিলে নাকি? যা বাবা, কি হলো রে? আরে বলছি মামুনি, তো শাখা সিঁদুর নিয়ে এতদিন ধরে ইয়ার্কি কে মেরেছিল? তো বলছি অনেক তো হলো, এবার নাকামাগুলো প্লিজ বন্ধ করো। আমি বসে বসে বাসন মাজতে পারি, আবার দাঁড়িয়ে দাঁড়িয়েও বাসন মাজতে পারি। তা শুয়ে শুয়েও কি মাজতে পারো? না মানে বাসন। জব বাবা, এটাও তো পারো দেখছি। তাহলে এক কাজ করো, গাছের ডালে বসে একবার বাসন মেজে দেখাও দেখি। আমি প্রেগনেন্ট, তার জন্য এত তাড়াতাড়ি বিয়েটা করে নিয়ে বাহ, মুখ কালো তাহলে আগেই করে নিয়েছো। তাও একটু বাটনটা জায়গা মতো পড়লে এমনিই বাড়ি দৌড়াবা। আরে দেখো বালের ন্যাকামো, মনটা চায়। আরে কি কও ব্যাং, মুখে থেকে সুপারি বাইর করে কথা কও। আরে দেখো কাণ্ড, ঘরে নাই নুন, ছেলের নাম আবার মিঠুন। ন্যাকামি করে এত টাকা ইনকাম করে। ভিডিও করবো না, কি করলেন এতদিন ধরে ভিডিও করে? হ্যাট। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ গাইজ, টাটা।